নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমি ময়দা নিয়েছি, এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। আজকে ময়দা দিয়ে আর এই রাঙা আলু দিয়ে পরোটা তৈরি করে তোমাদের দেখাবো। এটাকে অনেকে মিষ্টি আলুও বলে থাকো তোমরা। তো এই মিষ্টি আলুটাকে আগে সিদ্ধ করে নেবো আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। দেখো আমি কড়াইতে এবার জল দিয়ে দেবো। দেখো আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো আলুটা আমি রেডি করে নিয়েছি। এবার ময়দাটাকে ময়াম দেবো, ময়াম দিয়ে আলু দিয়ে মেখে নেব ময়দাটাকে। দেখো এর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ খাবার সোডা দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো ওটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার দেবো তেল। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে মাখিয়ে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো ময়দা মাখতে আমার একটুও জল লাগেনি, ওই আলুটা দিয়েই পুরো মাখা হয়ে গেছে। দেখো কত সফট হয়েছে ময়দাটা মাখা। এবার আমি 5 মিনিট মতন এটাকে ঢেকে রেখে দেবো। দেখো ঢাকা দেওয়া ময়দাটাকে আমি আরেকটু ডলে নেব, তাহলে ময়দাটা আরেকটু সফট হবে। দেখো এরকম করে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। দেখো পরোটাগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। এই পরোটাগুলো যেহেতু মোটা করে করা হয়েছে, ওর জন্য কিন্তু এটা একদম হালকা আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো আমি উল্টে পাল্টে 2 পিঠি পুরো ভেজে নিয়েছি। এবার আমি পরোটাটা তুলে নেবো। এরকম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেবো।
দেখো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। তো দেখো পরোটার কালারগুলো কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, যেহেতু মিষ্টি আলু দিয়ে করা, ওর জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো তোমরাও এটা বাড়িতে করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কেমন হয়েছে দেখতে। দেখো কত সুন্দর লাচ্ছা পরোটার মতো হয়েছে। দেখো দেখো 3টে রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি, আর একটুখানি ময়দা দিয়ে। তো তোমরাও এই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নতুন ভিডিওতে।